আমরা স্যার প্রিভেন্টিভ কিছু মেজারমেন্ট নিয়ে যদি বলি, আপনি যাওয়ার আগে কথা বলছিলেন কিছু ব্রিদিং এক্সারসাইজ নিয়ে, যেটা আমরা ট্রিটমেন্ট ছাড়াও কিন্তু বাসায় নিতে পারি, সেগুলো যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন যে সবচেয়ে ইফেক্টিভ কোনটা বা এটা আমরা কিভাবে করব। সিওপিডি পেশেন্টের কথা যদি বলি, আজকে যেহেতু আমরা সিওপিডি নিয়ে কথা বলছি, সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়, ইয়ারওয়েটা এমন একটা অবস্থায় চলে আসে অ্যাডভান্স স্টেজে যে পরবর্তীতে আমাদের লাংসের ভিতরে যে অংশ অ্যালভিওলাইগুলো এগুলো কলেজ হয়ে যায় এবং আস্তে আস্তে এগুলো ব্রাস্ট হয়ে একটার সাথে একটা লেগে যায় এবং ভেতরে বাতাসগুলো ট্র্যাপ হতে থাকে, মানে ইয়ার ট্র্যাপিং বলা হয় এটাকে। যখন ফুসফুসটা একটা অর্গান, স্পঞ্জি অর্গান, যেখানে বাতাস ঢুকে এবং বাতাস বের হয়ে আসে, পুরানো বাতাসটা বের হয়ে আসে, নতুন বাতাস ঢোকে, এটা আমাদের ইয়ারেশন করে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু এই সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে একটা পর্যায়ে যখন এটা এমফাইসিসে কনভার্ট হয়ে যায়, তখন বাতাসগুলো ট্র্যাপ হয়ে থাকে এবং নতুন বাতাস ঢোকার জায়গায় পায় না, ফলে পুরাতন বাতাস বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে বাতাসগুলো থেকে গেল, যে এয়ারওয়ে নিয়ে অক্সিজেন ফিল্ড বাতাসটা নিয়ে আসলো, সেটা কিন্তু বেশি জায়গা পাচ্ছে না, যেগুলো অলরেডি ফিল আপ হয়ে গেছে। ফলে এই এয়ার এক্সচেঞ্জ এরিয়াটা কমে যাচ্ছে, এর ফলে তার শরীরে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়বে, অক্সিজেনের মাত্রা কমবে এবং সে শ্বাসকষ্ট বোধ করবে। এটা হচ্ছে সিওপিডি পেশেন্টের আলটিমেট অবস্থা। আমাদের এই যে একটু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলোর টার্গেট থাকবে এই যে ট্র্যাপ যে বাতাসগুলো আটকে আছে এটাকে বের করে দেওয়া, এটা লাংস থেকে বের করে দেওয়া। এটার জন্য আমরা তিন ধরনের এক্সারসাইজ আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে পার্স স্লিপ ব্রিদিং, একটা ডায়াফ্রামেটিক ব্রিদিং, একটা কোস্টাল ব্রিদিং। এই তিনটা কম্বাইনলিও করা যায়। পার্স স্লিপ ব্রিদিংটা এমন একটা যে তার ঠোঁটটাকে খুব ছোটো করে খুব স্লোলি সে দম ছাড়তে থাকবে, মুখ দিয়ে একটা বেলুন ফুলানোর মতো অনেকক্ষণ ধরে সে দমটা বের করবে। যখন দমটা সে দিতেছে তখন ভিতরে যে বাতাসে, আমরা সাধারণত যখন আমরা শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি, আমাদের অ্যালভিওলার ডাক্টগুলো একটা পর্যায়ে কলাপস হয়ে যায় এবং বাতাসটা বেরোতে দেয় না। তো এই যেভাবে যখন প্রেশার ক্রিয়েট করা হবে তখন এয়ারওয়েগুলো ওপেন থাকে এবং বাতাসগুলো, ট্র্যাপ বাতাসগুলো বের হয়ে আসে। আরও কিছু আছে যেমন কোস্টাল এবং ডায়াফ্রামেটিক ব্রিদিং, এখানেও একটা প্রেশার ক্রিয়েট করে বাতাসগুলোকে বের করার চেষ্টা করা হয়, এই উদ্দেশ্যে যে আমাদের ট্র্যাপ ইয়ার, যদি ট্র্যাপ ইয়ারটাকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু নিউ ইয়ারগুলো এক্সচেঞ্জ হওয়ার জায়গা পাবে। এখন তার এক্সারশনাল ডিসনিয়া, অল্পতে যে হাঁপিয়ে যাচ্ছে, এটা কিন্তু কমে যাবে। সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সে ঘরে বসেই করতে পারে, পার্সলি ব্রিথিং, ডায়াফ্রামেটিক ব্রিথিং অ্যান্ড কোস্টাল ব্রিদিং। এছাড়া অ্যারোবিক এক্সারসাইজ, বাতাসে, স্বাভাবিক বাতাসে সে হাঁটা চলা করবে, এটাও তার জন্য ভালো। এবং পাশাপাশি তার জন্য গুড নিউট্রিশন, প্রোটিন রিচ, লো কার্বোহাইড্রেট ডায়েট, এগুলো আমরা অ্যাডভাইস করে থাকি এক্সারসাইজের সাথে।